की जय, भारत माता की जय, भारत माता की जय, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। 4 তারিখে আগে আমরা কোনো মিটিং মিছিল করতে পারতাম না। 1 নম্বর, প্রশাসন থেকে আমাদের কোনো পারমিশন দিত না। দ্বিতীয় নম্বর, যেখানে কোনো মিটিং হতো সেখানে তৃণমূলের হারামাত বাহিনী পৌঁছে যেত, ধমকাতো চমকাতো, মানুষ ভয়ভীতির মধ্যেই থাকতো। কোনো যদি ইনডোর বৈঠক কোনো ইনডোর প্রোগ্রাম যদি হতো, সেখানে যদি কোনো ফটো যদি হাইলাইট হতো বা কোনো ফেসবুকে যদি পোস্ট হতো, সেই ফটো ধরে ধরে বাড়িতে গিয়ে তাদেরকে থ্রেট করা হতো, ভেঙে দেবো, এই রকম। মানে কি এতটাই অত্যাচারের মধ্যে ছিল, এখানে আমরা 4 তারিখের আগে তেমনভাবে প্রচারও করতে পারি। মানুষ ভয়ের মধ্যে ছিল, সাথে ছিল, বলেছিল আমরা সবাই আছি, সাথে আছি। ডায়মন্ড হারবার যা পরিস্থিতি, আমরা বেরোতে পারছি না, এমন একটা মানে সন্ত্রাস, মানে ডায়মন্ড হারবার মডেল মানে সন্ত্রাস, একে অপরের পরিপূরক। আমাদের সরকার আসার পরে এখনো তো বিরোধী আছে কিছু, তাদের তো প্রোগ্রাম করছে, সব কিছু করছে। আমরা শাসক দল আছে, আমরা তো বাধা দিচ্ছি না বা প্রশাসনকে প্রভাবিত করছি না যে ওদের মিটিং মিছিল করতে দেবো না, পারমিশন না যাতে না দেয়। আমরা চাই সবাই তার নিজের স্বাধীনভাবে তার বাক স্বাধীনতা বজায় থাকবে। কিছু এলাকাতে আছে, আশা করে রাখছি তারা খুব শীঘ্রই প্রশাসন থেকে তাদের ব্যবস্থা নেবে যথাযথ। আমরা যেখানে খবর পাচ্ছি সেখানে প্রশাসনের দ্বারস্থ হচ্ছি এবং প্রশাসন সেখানে গিয়ে বন্ধ করে দিচ্ছে। তার মধ্যে থেকেও অনেক জায়গায় যেখানে এতদিন যে কালচারটা চলে এসেছে ডায়মন্ড হারবারে, যারা এই হারমাত বাহিনীর সাথে টাকা খাইয়ে যারা এতদিন ধরে এই প্রভাবটা বজায় রেখেছিল, তারা এত সহজে তো প্রভাবটা মানে বর্জন করতে চাইছে না। তারা লুকিয়ে চুরিয়ে হলেও সেই কাজটা বজায় রাখার চেষ্টা করছে। আমরা যেখানে খবর পাচ্ছি সেখানে প্রশাসনের দ্বারস্থ হচ্ছি এবং সেখানে গিয়ে সেটা বন্ধ করার ব্যবস্থা করছি। মানুষ আগের মতো আর আতঙ্কে নেই। আগের থেকে মানুষ এখানে নর্মালি ভাবে বা নিজের স্বেচ্ছায় এখানে আসছে, ভ্রমণ করছে। তাদের আর সেই ভয়ের পরিবেশটা আর নেই। আর যতটুকানি যদিও বা থাকে সেটা আস্তে আস্তে আবার ঠিক হয়েছে। তাদেরকে নিয়ে দল সিদ্ধান্ত যেমন নিয়েছে, এখনো পর্যন্ত দল সিদ্ধান্ত নিয়েছে 4 তারিখের পরে নতুনভাবে গজিয়ে ওঠা যারা বিজেপি হয়েছে তাদের দলে কোনো জায়গা হবে না। যদি 4 তারিখের পরে গজিয়ে ওঠা বিজেপি কোনো জায়গায় আমাদের দলের নাম করে যদি কোনো তোলাবাজি বা কোনো দুষ্কৃতি কাজ করে, সেটা আমরা অবশ্যই নজর রাখবো এবং তাদেরকে প্রশাসনের হাতেই তুলে দেব। আমাদের এখানে রাস্তাটা আছে, রাস্তা নিকাশি ব্যবস্থাটা আমাদের এখানে অত্যন্ত খারাপ। নিকাশি ব্যবস্থাটার উপরে সব থেকে বেশি জোর দেব। আর একটা কর্মসংস্থান, এতদিন যারা তৃণমূলের ক্যাডাররা প্রত্যেকটা জায়গায় ডিপার্টমেন্টে এরা সব বসে আছে, এদের না পরীক্ষা হয়েছে, না কোনো কোয়ালিফিকেশন বজায় রেখেছে, মানে কি তৃণমূল করেছে এমন সবাইকে ঢুকিয়ে রেখে দিয়েছে। আমি চাইবো আমাদের দল থেকে এমন ব্যবস্থা নিক, তাদেরকে সবাইকে বহিষ্কৃত করে যারা যোগ্য তারা সুযোগটা পাক। সেখানে কে তৃণমূল করেছে, বিজেপি করেছে আমরা দেখতে চাই না। যে যোগ্য তারা সেই কাজের সুযোগটা পাক। আমাদের নিজেদের দলের প্রতি আমাদের বিশ্বাস, আস্থা সব কিছু আছে। আমরা জানি আমাদের দল প্রত্যেকটা মানুষের পাশে থাকবে আর মানুষের উন্নতির জন্য যতটুকুখানি করার আমাদের সরকার ভাবনা চিন্তা করবে। আমার নাম রাজেশ হালদার, ডায়মন্ড হারবার 4 নম্বর মন্ডল সভাপতি। আমরা ডায়মন্ড হারবার 4 নম্বর মন্ডল থেকে আমাদের 4টে পঞ্চায়েত আছে। সেই পঞ্চায়েতের সমস্ত দায়িত্ব ঠিকমতোই পালন হচ্ছে এবং যা স্কিম ছিল সেগুলোকে পূরণের কাজ আরম্ভ হয়ে গেছে। নতুন স্কিম যেগুলো আসছে সেগুলো জমাও পড়েছে। প্রধানকে আমরা ডেকে নিয়ে এসে যাদের পেরেছি তাদেরকে নিয়ে এসে তারা সমস্ত কাজকর্ম করছে আমাদের সঙ্গে নিয়ে। আমাদের যত কার্যকর্তা ছিল সমস্ত এই জনকল্যাণ শিবিরে হচ্ছে গিয়ে কাজকর্মগুলো করেছেন এবং সুষ্ঠুভাবেই সমস্ত কিছু যেগুলো আমাদের অন্নপূর্ণ ভান্ডার, আয়ুষ্মান ভারত, এগুলো যতগুলো স্কিম আছে আমরা নিজেরাই হচ্ছে গিয়ে প্রত্যেকে মাইকিং করেছি প্রতিটা পঞ্চায়েতে এবং তারা এসছে, পঞ্চায়েতে এসছেন, বিডিওতে এসছেন, আমরা ছিলাম ওইখানে যেখানে জনকল্যাণ শিবির হয়েছিল সেখানে সমস্ত রকমের সহযোগিতা তারা পেয়েছে। এই প্রকল্পটা তো কোন প্রকল্পটা বেশিটা মানুষ জোর দিয়েছে? অন্নপূর্ণা ভান্ডার সবচেয়ে বেশি হচ্ছে জোর দিয়েছে। আমার নাম দীপঙ্কর দাস, আমি মন্ডল ভাইস প্রেসিডেন্ট।